গুড মর্নিং। তো দেখো সকাল সকাল আমি উঠে পড়েছি ঘুম থেকে আর ফ্রেশ হয়ে নিয়েছি। তো চলো নিচে যাওয়া যাক। আমি নিচে চলে এসেছি আর নিয়ে বসে পড়েছি চিয়া সিড। আমি না রোজই সকালবেলায় চিয়া সিডটা খাওয়ার চেষ্টা করি, কিন্তু জানো তো এর টেস্টটা না আমার একদম ভালো লাগে না। তো সেটা তোমরা আমার ফেসের রিয়াকশান দেখলেই বুঝতে পারবে। তো তারপরে আমি চলে এসেছি ওপরে এসে আমি আমার বেডটাকে গুছিয়ে নিচ্ছি। আর এখানে না প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে ভোরের বেলাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো সেই জন্য একটা ছোটো ব্ল্যাঙ্কেট নিলে না খুবই ভালো হয়। তো তোমাদের ওইদিকে কীরকম কী ওয়েদার আমাকে জানিও। তো তারপরে আমি আমার বেডটাকে একটু ঝেড়ে নিচ্ছি। রুম যতই ছোট হোক না কেন, তুমি যদি বেডটাকে ভালোভাবে গুছিয়ে রাখো ঘরটা কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে। তো তারপরে দেখো আমার বেডটা ঝাড়া হয়ে গেছে। ঝাড়ার পরে আমি চলে এসেছি নিচে, আর আমার মা দেখো মুড়িটাকে এইভাবে পকোড়া দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে দিয়েছে। তার কারণ কি জানো, আমি না একদমই মুড়ি খেতে ভালোবাসি না। তার জন্য মা আমার মুড়িটাকে প্রত্যেকদিন এইভাবে মাখিয়ে দেয়। আর আমি ধরো কি হয় বলো তো, মুড়িটাকে দেখলে মনে হয় যে আবার এটাকে মাখাতে হবে, তারপরে মাখানোর পর খেতে হবে। আমার মুড়িটা মাখাতেও আরও ভালো লাগে না। তো সেই জন্য আমার মা প্রত্যেকটা দিন এইভাবে মুড়িটাকে মাখিয়ে দেয়। তো তোমাদের কার কার মুড়ি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে এখানে আমি মুড়ি খেতে খেতে একটু গল্প করে নিচ্ছিলাম সবার সাথে। তো তারপরে মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পরে আমার একটা বোন এসেছিলো। তো এসে বলছে, জানো রৌমেদি, আমি তোমার ভিডিও দেখেছি, তুমি বলছিলে না হেই গাইজ। তো আমিও সেরকমভাবে বলতে চাই। তো আমি বললাম যে ঠিক আছে, তুই বল দেখি তুই কীভাবে বলতে পারিস। তো একটুখানি চেষ্টা করলো, তো চেষ্টা করার পরে যেহেতু বলতে পারেনি তাই লজ্জা লেগে গেছে ওর, তো চলে গেছে। তো তারপরে আমি ভাবলাম যে একটু দেখি মা কী করছে রান্নাঘরে। তো আমি উঠে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখছি যে মা রান্না করছে। তো আমি জিজ্ঞাসা করলাম, মা কী রান্না করছো? তো মা বললো যে আজকে আলু দিয়ে, পটল দিয়ে, গাজর দিয়ে ছানার বড়া করে তরকারি করবে। তাই জন্য মা এখানে তেলে দিয়ে দিয়েছে টমেটো, আরও দিয়ে দিয়েছে কী সব মশলা দিয়েছে যেগুলো আমি জানি না। তো এখানে টমেটোটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে। তো তারপরে এখানে দিয়ে দিয়েছে আলু, গাজর দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছে। ভালো করে মিক্সড হয়ে যাওয়ার পর মা সেখানে আবার পটলগুলোকেও অ্যাড করেছে। তারপরে আরও অনেক কিছু মশলা দিয়েছিল যেটা আমার সেই ক্লিপটা নেওয়া হয়নি। তারপরে সেখানে ঝোল দিয়ে দেওয়ার পরে ছানার বড়াগুলোকেও অ্যাড করে দিচ্ছে। তোমাদের যদি এই রেসিপিটা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি রেসিপিটা বানানোর একটা ভিডিও দেব। তো তারপরে আমি চলে আসি ওপরে এসে আমি না রুমটা আর বারান্দাটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। প্রায় দিনই রুম আর বারান্দাটা ঝাড় দিই, এছাড়া বেশি আর কিছু কাজ আমার হয়তো থাকে না, আমি এই টুকটাক একটু করি এরকম। তারপরে আমি চলে গিয়েছিলাম স্নান করতে, স্নান করে চলে এসেছি। স্নান করে চলে এসে এখন আমি চুলটাকে আঁচড়ে নেব। আর এই বর্ষাকালের দিনে ভীষণভাবে চুল উঠছে জানো তো। কী করা যায় বলো তো, কী ইউজ করলে চুল পড়াটা একটু কমবে সেটা আমাকে একটু, তোমাদের যদি জানা থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করো। তারপরে আমার চুল টুল বাঁধা হয়ে যাওয়ার পরে আমি চলে যাব একটু স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ার সেরকম কিছু না, মানে ওই একটা সিরাম ইউজ করি। প্রথমে সিরামটাকে ইউজ করার পর ভালোভাবে সেটাকে আমি অ্যাবজর্ব করে নিই মুখের মধ্যে, যাতে ভালোভাবে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। তো তারপরে আর কি করব, ভালোভাবে অ্যাবজর্ব করে নেওয়ার পরে তারপরে আমি আর একটা ময়শ্চারাইজার ইউজ করি। তো দেখো এটা আমার সিরাম ইউজ করা হয়ে গেছে। তারপরে এবার আমি ময়শ্চারাইজারটা ইউজ করব। সেরকম করে কিন্তু কিছুই হাইফাই আমি স্কিন কেয়ার করি না, ওই টুকটাকই করি, একটা সিরাম আর একটা ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। তারপরে আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি। ইউজ করে নেওয়ার পরে এবার আমি ইউজ করব সানস্ক্রিন। তো দেখো
সানস্ক্রিনটা আমি লাগিয়ে নিচ্ছি। আমার সানস্ক্রিনটা একদমই শেষ হয়ে গেছে, তো ভেবো না যে এরকম কঞ্জুসি কেন করছি। কঞ্জুসি না, মানে একদমই শেষ হয়ে গেছে আমার, আর অর্ডার করব করে আর সেটাকে অর্ডার করা হয়নি এখনও। ওই যে একটু করে চালিয়ে দিচ্ছি আর কি। তো হয়ে গেছে, এটাই আমার স্কিন কেয়ারের রুটিন। হ্যালো, গুড ইভিনিং। এখন বাজে সন্ধে 7টা, আর আমি তো স্নান করে তারপরে দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম এবং লাঞ্চ করে একটু ঘুমিয়ে গেছিলাম। একটু বলবো না, মানে অনেকটাই ঘুমিয়ে গেছিলাম। আসলে এখানে সারাদিন বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটা এতটাই সুন্দর যে মানে আমি পুরো একদম ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠে দেখছি চারদিকটা এতটা অন্ধকার, তো তখন আমি ভীষণ ভয় পেয়ে গেছি যে বাপরে এতটা অন্ধকার, কটা বাজলো? তারপর দেখছি 7টা বেজে গেছে। তো এবার আমি যাব নিচে, তো দেখতে থাকো তোমরা। তো তারপরে আমি চলে এসেছি নিচে এসে দুধটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এইদিকে অন্যদিকে আমি নিয়ে নিয়েছিলাম একটা কাপ, আর সেখানে বর্নভিটা নিয়ে নিয়েছিলাম। আমি সন্ধেবেলায় প্রায় দিনই এই বর্নভিটাটাই খাই। অন্যান্য যে কোনো মানে হরলিক্স, কমপ্ল্যান যাই বলো না কেন, আমার সেগুলোর থেকে বর্নভিটাটাই খেতে বেশি ভালো লাগে, জানি না কেন। মানে আগে ছোট ছিলাম যখন, অনেকটাই যখন ছোট ছিলাম তখন আমি হরলিক্স খেতাম, তো অতটা আমার ভালো লাগতো না। তারপর থেকে অনেক দিন ধরে হয়ে গেছে যে আমি সন্ধেবেলায় এই বর্নভিটাটাই খাই। অন্যান্য হেলথ ড্রিঙ্কসের থেকে আমার এই বর্নভিটাটাই খেতে বেশি ভালো লাগে। তাই আমি প্রায় দিন বেশিরভাগ দিনই আমি এই বর্নভিটাটাই খেয়ে থাকি। তো এদিকে আমার বর্নভিটা গোলা হয়ে গেছে, তো তারপরে আমি বর্নভিটাটা নিয়ে বসে পড়েছি খেতে, আর সাথে আমি বিস্কিট নিয়ে নিয়েছি। একটা মজার কথা কি জানো তো, আমি একটা বা দুটো বিস্কিট নিয়ে কোনোদিনই খাই না। আমি একটা দুটো বিস্কিট নিয়ে খেলে মনে হয় যেন সেগুলো আমার দাঁতেই লেগে যাবে। আর সেই জন্য আমি সাথে সাথে যখনই বর্নভিটা বা চা কফি কিছুই খাই না কেন, সাথে আমি না 4-5টা বিস্কিট নিয়ে খাই। আর এদিকে দেখো আমি খেতে খেতে মা, ঠাকুমা সবাই বসেছিল, ওদের সাথে একটুখানি গল্প করছিলাম আর বর্নভিটা খাচ্ছিলাম। তো কেমন লাগছে আমার ভিডিও তোমাদের দেখতে সেটা আমাকে কিন্তু বলো অবশ্যই। আর চলো আমি বর্নভিটাটা খেতে থাকি আর ঠাকুমাদের সাথে গল্প করতে থাকি। এই বর্নভিটা খাওয়া নিয়ে জানো তো আমাকে বাড়িতে সকলেই ভীষণ রাগায়, বলে যে তুই এত বড় হয়ে গেছিস তারপরেও এখনও বর্নভিটা খাস। তো যাই হোক, ওরা বলছে বলুক, আমি কোনো কানে দিই না, একটা কান দিয়ে ঢোকাই আর এক কান দিয়ে বার করে দিই কথাগুলো। তো আমি সন্ধ্যেবেলায় বর্নভিটা খাওয়ার পরে ওপরে চলে আসি এবং তারপরে ফোন স্ক্রল করতে শুরু করে দিয়েছিলাম এবং আমি ভুলেই গেছি যে ভিডিওটাকে এন্ড করা হয়নি। তো তারপরে আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন শোয়ার জন্য একদম রেডি। তো আজকের মতো এখানেই আমি আমার ব্লগ ভিডিওটাকে শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আজকের মতো টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।